এই বাবা ডায়লগ কম বাবা ডায়লগ কম। আমি ডিএমসিতে বিশ্বাসী। রাজীব ভাই জিজ্ঞেস করতো ডিএমসি মানে, তাই বললাম ধরো মারো ছাড়ো। তোমার ওই পাঠশালা পরিকল্পনা আমি একদম পছন্দ করি না, আমি ডিএমসিতে বিশ্বাসী। আহো বাতিজা আহো, তোমার সামনে মানে ক্লোজ করে দেব। আচ্ছা না, কিছু ডায়লগ ওটা তো আমরা ভুলতে পারি না, সিগনেচার ডায়লগ, রাইট, সেটা তো আমরা ভুলতে পারি না। এই যে সানডে মানডে ক্লোজ করে দেব, এরকম একটা ডায়লগ আজকে শুনতেই চাই দীপজল ভাইয়ের কাছ থেকে। আহো বাতিজা আহো, ওইটা বলে, ওইটা জোস। আহো বাতিজা আহো, তোমার সামনে মানে ক্লোজ করে দেব। এগুলো আগের, এখন নতুনত্ব কাজ করছি। অ্যাকচুয়ালি বাস্তব, আমি ডিপজল যেখানে যে গল্প আগে আমি শুনি যে আমার এটা কি, আমার গল্পের লাইন আপটা কী, আমি কি পর্যায়ে এইটা যাব, আমি অভিনয় করি না, আমি বাস্তব ন্যাচারাল করারই চিন্তা ভাবনা করি। সবসময় ন্যাচারাল অভিনয় করি। আমি আর্টিফিশিয়াল নাটক ওই দেখা চিল্লাচিল্লি এই টাইপের আমার হয় না। বাস্তব যেটা আমার চলাফেরা সেটাই করার চেষ্টা করি, ভালো কিছু করার চেষ্টা করি, যখন যেটা দরকার ঠিক সেটাই করার সবসময় চেষ্টা করি। থ্যাংক ইউ দীপজল ভাই, আমরা সবসময় চাই আপনি এভাবেই থাকুন। এবারে মিশা ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই একটা ডায়লগ, যে ডায়লগটা প্রথমে মিশা সওদাগর হওয়ার জন্য আসলে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল। তো যেটা ছবিটা সবচেয়ে ব্লকবাস্টার ছবিটা হচ্ছে সালমান শাহের সাথে সত্যের মৃত্যু নাই। রাজীব ভাই আমার বাবা থাকেন, তাকে যে বলি মানে তখন খুব আর কি বোঝা যায় যে ছেলেটা খুব বেশি মানে এক্সাইটেড এবং সবসময় একটু মানে কি বলে না যে মানে যা কিছু সবসময় রেডিমেড চাই। তখন আমি বাবা কোনো কিছু বললে বাবা পরিকল্পনার কথা বলতেন, বাট আমি বলতাম যে এই মুহূর্তে চাই। তা আমি এরকম একটা ডায়লগ ছিল, এই বাবা ডায়লগ কম বাবা ডায়লগ কম। আমি ডিএমসিতে বিশ্বাসী। রাজীব ভাই জিজ্ঞেস করতো ডিএমসি মানে, তাই বললাম ধরো মারো ছাড়ো। তোমার ওই পাঠশালা পরিকল্পনা আমি একদম পছন্দ করি না, আমি ডিএমসিতে বিশ্বাসী। ধরো মারো ছাড়ো।